আজকে বিকেলের নাস্তায় কি বানাবো ভাবতেই মুড়ির ডিব্বায় গিয়ে দেখি তলানিতে অল্প একটু মুড়ি পড়ে আছে। আর সেই মুড়ি নরমও হয়ে গিয়েছে। ভাবলাম মুড়িগুলো ফেলে না দিয়ে মজাদার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করি, যেটা খেতে খুবই মজা হয়েছিল। আর কেউ খেয়ে বুঝতেও পারবে না নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে এই রেসিপি তৈরি করা হয়েছে। নরম মুড়ির চপ তৈরি করার জন্যে আমি এখানে ১ বাটি মতো মুড়ি নিয়েছি। যে মুড়িটা একদম নষ্ট হয়ে গিয়েছে, মানে নরম হয়ে গিয়েছে। তবে এই রেসিপি তৈরি করার জন্যে নরম মুড়ি ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। ভালো এবং মুচমুচে মুড়ি দিয়েও কিন্তু একই প্রসেসে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন আমি মুড়ির মধ্যে ২ টা কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে ব্যবহার করছি একদম ভালো করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম ভালো করে কুচিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা আর জিরে বাটা। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ব্যবহার করছি হাফ চামচের মতো জিরে গুঁড়া, হাফ চামচেরও কম ধনিয়া গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। ১ কাপ পরিমাণ মুড়ির জন্যে একটা ডিম ব্যবহার করলেই হয়ে যাবে। প্রথমে চামচের সাহায্যে সবকিছু ভালো করে হাত দিয়ে মাখানোর চেষ্টা করছিলাম। পরে মনে হলো হাত দিয়ে মাখালেই এটা ভালো করে তৈরি করা হবে। এরপরে আমি হাত দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। এরপরে ভালো বাইন্ডিং এর জন্যে আমি দিয়ে দিচ্ছি ২ চামচের মতো বেসন। বেসনই দিতে হবে তার কোনো মানে নেই। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন দেখব একদম আঠালো একটা ভাব চলে আসছে, এরপরে আমি হাতের মধ্যে অল্প একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়ে লম্বা, লম্বা করে চপের শেপ দিয়ে নিব। তবে লম্বা, লম্বা করেই শেপ দিতে হবে এটারও কিন্তু কোনো মানে নেই। আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন, গোল কিংবা চ্যাপ্টা। লম্বা, লম্বা করে সবগুলো মুড়ির চপ বানানো হয়ে গিয়েছে। এখন চলে যাব ভেজে নেওয়ার জন্য। এজন্য একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। একদম গরম তেলে চপগুলো ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে, কিন্তু ভেতরে প্রপার কুক হবে না। তাই তেলটা মিডিয়াম হিটে রেখে এবং চুলার হিটটা মিডিয়াম টু লোতে করে মুড়ির চপগুলো আস্তে ধীরে ভেজে নিতে হবে। প্রথমে ভাজতে মোটামুটি ২ থেকে ৩ মিনিটের মতো সময় লেগেছে। এরপরে পরবর্তী পাশটাও ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু মুড়ির চপ একদম রেডি হয়ে যাবে। বিকেলের নাস্তায় অথবা আপনারা যেকোনো সময় বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খেতে এই মুড়ির চপটা অনেক বেশি পছন্দ করবে। নষ্ট মুড়ি ফেলে না দিয়ে খুব সহজেই আর ঝটপট এই নাস্তাটা বানিয়ে ফেলা যায়, যেটা খেতে ভীষণই মজার। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণই মজার। চা কিংবা সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন মজাদার এই মুড়ির চপ। তো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।